শেখ হাসিনা এসে পৌঁছেছেন, আরো 6 রাষ্ট্রনেতারা তারা আসতে শুরু করেছেন এবং লম্বা তালিকা, লিস্টটা অনেক লম্বা। মৈত্রেয়ীর কাছ থেকেই জানতে চাইবো আমি, মৈত্রেয়ী কারা কারা আমন্ত্রিত, কারণ তুমি এর আগেও জানাচ্ছিলে যে লিস্ট প্রচুর লম্বা। একেবারেই দেখো, প্রায় ৮,০০০ মানুষ আমন্ত্রিত হয়েছেন। তার মধ্যে রাষ্ট্রপ্রধানরা যেরকম রয়েছে, যেমনটা তুমি বলছিলে এবং একটু আগে আমিও বলছিলাম যে অন্তত আমাদের প্রতিবেশী সমস্ত রাজ্যের রাষ্ট্রপ্রধান তারা আমন্ত্রিত হয়েছেন। শেখ হাসিনা এসেছেন শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এবং মালয়েশিয়া, মলদ্বীপ, এই সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানরা, সিশিলসের রাষ্ট্রপ্রধান তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিভিন্ন দেশের ডিপ্লোম্যাটসদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষেরা, সেলিব্রিটিরা, পদ্ম পুরস্কার প্রাপ্ত যারা রয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা উপস্থিত থাকছেন এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষও কিন্তু উপস্থিত থাকছেন সোনিয়া। যেমন উত্তরাখণ্ডের যে টানেল দুর্ঘটনার যেটা ঘটেছিল, সেই টানেল বিপর্যয়ে আটকে পড়া র্যাটহোল শ্রমিকরা, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের সঙ্গে যুক্ত শ্রমিকদের, ট্রান্সজেন্ডারদের, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। মন কি বাত অনুষ্ঠানের অ্যাম্বাসাডারের, বিকশিত ভারতের অ্যাম্বাসাডারদেরকে আমন্ত্রণ করা হয়েছে। ফলে একেবারে বলা যেতে পারে ডাইভার্স এই আমন্ত্রিতদের তালিকা। তার মধ্যে যেমন বিশিষ্ট জনেরা রয়েছেন, বিজেপির কর্মী সমর্থকেরা তারাও রয়েছেন, বঙ্গ বিজেপি থেকেও একাধিক নেতা কর্মী এবং যারা লোকসভা প্রার্থী তারা প্রত্যেকেই উপস্থিত হচ্ছেন। তারা আসছেন এবং তারা আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে, মোদি 3.0 যেখানে যাত্রা শুরু হবে, সেই অনুষ্ঠানে তারা উপস্থিত থাকবেন। সোনিয়া। মৈত্রেয়ী, অবশ্যই তারই পাশাপাশি আরো একটা বিষয় আমি জানতে চাইবো তোমার কাছ থেকেই, তার কারণ যখন হাই প্রোফাইল গেস্টদের তালিকা এতটা দীর্ঘ হয় তখন এরই পাশাপাশি কিন্তু নিরাপত্তার কথাটা চলেই আসে। 5 স্তরীয় নিরাপত্তা, নিশ্ছিদ্র নিরাপত্তা বলা হয়। তোমার কাছ থেকেই জানতে চাইবো বিস্তারিত। সোনিয়া, নিশ্চিদ্র নিরাপত্তা বলয় কিন্তু লুটেন্স দিল্লিকে মুড়ে ফেলা হয়েছে। আর মাত্র কিছুক্ষণ সময়ের অপেক্ষা, তারপরে সংসদ ভবন চত্বর এবং তার আশেপাশের বেশ কিছু রাস্তায় রাত 11টা পর্যন্ত গাড়ি চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে। তার সঙ্গে সঙ্গে বেশ কিছু রাস্তা রয়েছে যেখানে গাড়ির পথ ঘুরিয়ে দেওয়া হবে, তার কারণ ভিভিআইপি মুভমেন্ট থাকবে। ইতিমধ্যেই কিন্তু দিল্লি সরকারের তরফ থেকে, দিল্লি পুলিশের তরফ থেকে আবেদন করা হয়েছে সাধারণ মানুষকে যে একান্ত প্রয়োজন না থাকলে লুটেন্স দিল্লিতে না আসার জন্য। তার কারণ লুটেন্স দিল্লির একটা বড় অংশ জুড়ে 144 ধারা জারি করা রয়েছে নিরাপত্তার খাতিরে। 5 স্তরীয় নিরাপত্তা বলা হয়, যেমনটা তুমি বলছিলে সেটা তো আছে। এবং মূলত একেবারে রাষ্ট্রপতি ভবনের বাইরে থাকবেন হচ্ছে দিল্লি পুলিশের বলয়, তারপরে থাকবে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, তারপরে রাষ্ট্রপতি ভবনের যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সেই বাহিনী, তারা পরপর এই কর্ডনগুলো করে রাখবেন এবং সেখানে তারা নিরাপত্তা সুনিশ্চিত করবেন। ইতিমধ্যে দিল্লিকে নো ফ্লাইং জোন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং জায়গায় জায়গায় পিসিআর ভ্যান ঘুরছে। কোথাও কোনো গাড়ি বেশিক্ষণ দাঁড়াতে দেওয়া হচ্ছে না, বিশেষত এই লুটেন্স দিল্লির ভিভিআইপি যে সমস্ত জায়গায় মুভমেন্ট রয়েছে সেই সমস্ত জায়গা জুড়ে। বেশ মৈত্রেয়ী, এবং অবশ্যই আমাদের নজর রাখতে হবে 7:15 দিকে তো নজর থাকবে, তার আগের এত প্রস্তুতির দিকে আমরা নজর রাখছি। কিন্তু সকালবেলা থেকে ঠিক কি হলো? আজ সকালেই কিন্তু দেখা গেল রাজঘাটে পৌঁছে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেখানে কি হলো সেই ছবিটা আগে দেখানোর চেষ্টা করি। একেবারে মহাত্মা গান্ধী, তাকে শ্রদ্ধা জানানোর জন্যই কিন্তু পৌঁছে গিয়েছিলেন রাজঘাটে নরেন্দ্র মোদী। অন্যদিকে তারপর কোথায় যান? তারপর যান অটল সমাধিস্থলে, সেখানেও শ্রদ্ধা জানান। আর সেখান থেকে সোজা চলে যান ওয়ার মেমোরিয়ালে, আর তারপর শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদী। ওয়ার মেমোরিয়ালের ছবি আপনাদের দেখাচ্ছি। নরেন্দ্র মোদী সেখানে পৌঁছে গিয়েছিলেন এবং শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন নরেন্দ্র মোদী। সন্ধেবেলা তো রয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠান, কিন্তু সকাল থেকে এই বিভিন্ন প্রান্তে তিনি পৌঁছে গিয়েছিলেন।
আর মোদির শপথ গ্রহণের দিন সকাল থেকে দেশ জুড়ে উৎসবের ছবি দেখা গেল। ছবি দেখাবো আপনাদের অবশ্যই, দিল্লির ছবি দেখাবো, পাটনার ছবি দেখাবো, বিভিন্ন প্রান্তে উৎসবে মেতে উঠেছেন মানুষ, সেই ছবি আপনারা দেখছেন। সন্ধ্যের দিকে তো নজর থাকবে, কিন্তু তার আগে সকাল থেকে যে ছবিটা, দিল্লির ছবি আপনাদের দেখাচ্ছি। বিজেপি কর্মী সমর্থকরা একেবারে শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে মিষ্টিমুখ করাচ্ছেন, আনন্দে উদ্ভাসিত তারা। দিল্লির ছবি দেখাচ্ছি আপনাদের, শুধু দিল্লি নয়, দিল্লি, পাটনা, বিভিন্ন প্রান্ত। এবার পাটনার ছবি আপনাদের দেখাচ্ছি। আবির মাখানো হচ্ছে, নরেন্দ্র মোদীর কাট আউট, সেখানে আবির মাখানো হচ্ছে। বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস একেবারে চোখে পড়ার মতোই। আজ দিল্লিতে নরেন্দ্র মোদীর শপথ, আর তার আগে শনিবার সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করলেন এনডিএ সরকার টিকবে না, দ্রুত পড়ে যাবে, আর শেষমেশ কেন্দ্রে সরকার গড়বে ইন্ডিয়া জোটই। নিউ गवर्नमेंट अल्टीमेटली इंडिया ही होवे, पर जे कोनो दिन থাকে एक घर में नहीं चल सकता है। अगर आपका खुद घर से आवाज आ रहा है परफॉर्मेंस से एक दिনের জন্য गवर्नमेंट থাকবে, 15 দিনও তো নাও হতে পারে। लेट अस वेट फॉर द अपॉर्चुनिटी। मैं नरेंद्र दामोदर दास मोदी 2014-2019 দুবারই বিজেপি একাই ম্যাজিক ফিগার পার করেছে। সরকার গড়তে শরিকদের দিকে তাকাতেই হয়নি, কিন্তু এবার কেন্দ্রে মিলিজুলি সরকার। রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। তার আগে শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন এবার কেন্দ্রের সরকার দ্রুত পড়ে যাবে। এটা কেউ ভাববেন না ইন্ডিয়া আজকে স্টেক করেনি বলে কাল করবে না। উই আর ওয়েটিং অ্যান্ড ওয়াচিং। কান্ট্রি নিডস চেঞ্জ। মোদিকে কেউ চায় না। এত বড় হারের পরেও মোদি বাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া। जो गवर्नमेंट पूरा अनडेमोक्रेटिकली, अनकॉन्स्टिट्यूशनली, इलीगली गवर्नमेंट बना रहा है, हम उसको शुभकामना नहीं दे सकता है। आई एम सॉरी फॉर दैट। তৃণমূল কংগ্রেসের কাছে কি শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য কোনো আমন্ত্রণ এসেছে? না এসছে, না যাবে। কেন্দ্রে সরকার গড়তে বিজেপির এবার বড় ভরসা নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। এই দুজনকে নিয়ে মমতা এদিন যা বললেন তাতে নানা মহলে তৈরি হয়েছে জল্পনা। They are our friends, right? Don't forget, we maintain the good relation with them. So whatever we have the demand, we request them also. Who told you they are not with us? এনডিএ সরকার গড়লেও নতুন সরকারের উপর যে শুরু থেকেই চাপ তৈরি করবে তৃণমূল, তা এদিন স্পষ্ট মমতার বার্তায়। কোন কোন ইস্যুতে সংসদে ঝড় তুলতে হবে তাও এদিন নতুন নির্বাচিত সাংসদদের বুঝিয়ে দেন তৃণমূল নেত্রী। কালীঘাটের বৈঠকে তাঁর বার্তা, কেন্দ্রীয় বঞ্চনা এবং এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে লড়াই চালিয়ে যেতে হবে। রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখে দিয়েছে কেন্দ্র, বারবার বলা সত্ত্বেও কেন্দ্র টাকা দেয়নি। রাজ্যের বকেয়ার দাবিতে এবার আরো আক্রমণাত্মক ভঙ্গিতে লড়াই করতে হবে। সিএএ এনআরসির বিরোধিতাতেও সুর চড়াতে হবে। আমরা বসে থাকার জন্য যাচ্ছি না। আমরা মনে করি এনআরসি নিয়ে আলোচনা চাইবে আমাদের লোকেরা, এবং এনআরসি বাতিল করতে হবে। এনআরসি, ক্যাব, ইউনিফর্ম সিভিল কোড, যেগুলো কাজ জুড়ে পাশ করা হয়েছে। নিউজ 18 বাংলা। আর দিল্লি যাওয়ার পথেই তৃণমূলের নবনির্বাচিত সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে নতুন সরকারের ভবিষ্যৎ অনিশ্চিত। নতুন সরকারের থেকে কিছুই আশা করে না তৃণমূল। আর শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানেও থাকছে না তৃণমূল। পাল্টা বিজেপির তরফ থেকেও আক্রমণ ধেয়ে এসেছে। তৃণমূল নেতাদের ভবিষ্যৎ অনিশ্চিত, পাল্টা দাবি শ্রমিক ভট্টাচার্যের। নতুন সরকারের হাল হকিকত ভবিষ্যৎ সবই অনিশ্চয়তাপূর্ণ। এরা দেশকে কতদিন অটুটভাবে সরকার উপহার দিতে পারবে তাই নিয়েই তো সন্দেহ প্রকাশ করেছেন খোদ আমাদের মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী। সুতরাং এই সরকারের কাছ থেকে আমাদের কোনো প্রত্যাশা নেই। পশ্চিমবঙ্গের মানুষ জানে গোটা তৃণমূল কংগ্রেস দল, গোটা দলের নেতারা
তথাকথিত মন্ত্রীরা এবং এ ধরনের সাংসদরা প্রত্যেকেরই ভবিষ্যৎ অনিশ্চিত। কি কবে, কোথায়, কখন, কিভাবে থাকবেন সেটা নিয়ে নিজেরাই আতঙ্কিত। গভীর রাতে এরাই বিজেপির নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করেন। 350 বেশি আসন নিয়ে আস্থা ভোটে এই সরকার জয়ী হবে, পারলে তার বিরুদ্ধে ভোট দিয়ে অস্থিরতা তৈরি করে দেখান।